নারায়ণগঞ্জের ২৫০০-এ উচিতপুরা ও ফতেপুর ইউনিয়ন শ্রমিক দলের কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ২৫০০ উপজেলা বিএনপির কার্যালয়ে এ কমিটি ঘোষণা করেন নেতৃবৃন্দ। ২৫০০ থানা শ্রমিক দলের আহ্বায়ক মির্জুল হাসান নয়ন মোল্লার সভাপতিত্বে সদস্য সচিব সেলিম ভূঁইয়া ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক নয়ন পারভেজ ভূঁইয়ার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে ২৫০০ উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভূঁইয়া, সাধারণ সম্পাদক মোহাম্মদ জুয়েল আহমদ জুয়েল, ২৫০০ পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ উল্লাহ লিটন, বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক, বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, উচিতপুরা ইউনিয়ন ও ফতেপুর ইউনিয়ন শ্রমিক দলের নেতৃবৃন্দ, কর্মী সমর্থক উপস্থিত ছিলেন। আপনারা জানেন, শ্রমিক দল বিএনপির তথা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মূল চাবিকাঠি। তার কারণ খেতে মাঠে কৃষকের কাজ করে শ্রমিকরা, মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিতে কাজ করে শ্রমিকরা, গার্মেন্টসে যান গিয়ে দেখবেন কাজ করে শ্রমিকরা, রাস্তাঘাটে সিএনজি অটো বিভিন্ন যানবাহনের যারা ড্রাইভার আছেন তারাও শ্রমিক। তার মানে হিসাব করে দেখেন সবচাইতে 3 ভাগের 2 ভাগ লোকই শ্রমিক বাংলাদেশে। তাতে বোঝা যায় বাংলাদেশের সবচাইতে অঙ্গ সংগঠনের মধ্যে শ্রমিক দলই সবচাইতে বড় অঙ্গ সংগঠন এবং এই শ্রমিক দলে এই দলকে শক্তিশালী করবে। আমি জানি এখানে সেলিম মেম্বার সাহেব, আমাদের নয়ন মোল্লা সাহেব, নয়ন পারভেজ দীর্ঘদিনের পরীক্ষিত নেতা। আজকে যে কমিটি যাচাই বাছাই করে দিতেছে, এটা অরিজিনাল একটি শক্তিশালী কমিটি হবে। তাতে বোঝা যায় আজকে এই সময় যারা ফতেপুর থেকে এবং উচিতপুরা থেকে যে মিছিল নিয়ে আসছেন, এটা আমি খুবই আনন্দিত এবং আমার দলের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানাই। সাথে সাথে আরেকটি কথা আমি বলতে চাই, আপনারা যে দায়িত্ব নেবেন, দায়িত্ব সঠিকভাবে পালন করে দলকে যাকে শক্তিশালী করা যায়, শ্রমিক দলকে শক্তিশালী করলে বিএনপি শক্তিশালী হবে। বিএনপি শক্তিশালী হলে আমাদের নেতা জনাব নজরুল ইসলাম আজাদ সাহেব, মাননীয় সংসদ সদস্য, শক্তিশালী হবে। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান শক্তিশালী হবে। আপনারা আপনাদের সঠিক দায়িত্ব পালন করবেন এবং আমাদের নেতা নজরুল ইসলাম আজাদ সাহেব বলেছেন ২৫০০ জনগণ দরজা খুলে ঘুমাবে, কোনো মাদক এবং জোয়ার স্থান ২৫০০ হবে না। আপনারা আজকে যারা যে স্বতঃস্ফূর্তভাবে এবং শ্রমিক দলকে যদি আপনারা শক্তিশালী করেন, আপনাদের এলাকায় কোথাও মাদক থাকবে না, কোথাও চাঁদাবাজ থাকবে না, কোথাও সন্ত্রাস থাকবে না, জুয়াখোর থাকবে না, চোর ডাকাত থাকবে না। আপনাদের দায়িত্ব ছাত্রদল, যুবদল, সকল অঙ্গ সংগঠনকে সাথে নিয়ে যদি আপনার সঠিকভাবে সিদ্ধান্ত নেন এমন কাজ করেন, আমি আশা করব আপনারা সকল অঙ্গ সংগঠনকে নিয়ে এবং বিএনপিকে নিয়ে সঠিক কার্যকর ভূমিকা পালন করে এই আমাদের নেতা আজাদ সাহেবের যে নির্বাচনে অঙ্গীকার করেছেন সেই অঙ্গীকার বাস্তবায়ন করার চেষ্টা করবেন এবং আমরা আপনাদের সাথে আছি সবসময়। পদপদবী আসবেন, আমাদের শুভকামনা রইল ২৫০০ উপজেলা বিএনপির পক্ষ থেকে। তো আপনারা ২৫০০ মাটি মানুষের নেতা, জননেতা নজরুল ইসলাম আজাদ সাহেব, মাননীয় সংসদ সদস্য, আপনারা জানেন উনিও একজন সাংগঠনিক লোক। উনি ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিকের দায়িত্ব পালন করছেন, এখনও করছেন, বিরোধী দল থাকা অবস্থায়ও দায়িত্ব পালন করে আসছেন। তো আজকে ওনার এই সাংগঠনিক দক্ষতার কারণে উনি যে আন্দোলন সংগ্রাম করেছে ফ্যাসিস্ট খুনি হাসিনার বিরুদ্ধে, আপনারা সবাই সামিল ছিলেন এবং আপনারা সবাই অবগত আছেন। তা আমি বলবো যে সাংগঠনিক যে দক্ষতা, সাংগঠনিক যে নিয়মকানুন, সাংগঠনিক যে শৃঙ্খলা, এটা আপনারা সবাই বুঝেন এবং জানেন। আমি বলবো যারা সাংগঠনিক দায়িত্ব পালন করতে দক্ষ আছেন, আমি আহ্বায়ক এবং সদস্য সচিবকে বলবো ওই দক্ষ লোকদের গিয়ে সাংগঠনিক কার্যক্রম করার জন্য আপনাদের কাছে আমাদের বিনীত আবেদন রইল, যাতে একটি সুশৃঙ্খল শ্রমিক দল হয়। আমি সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই যে এই আহ্বায়ক কমিটি হয়েছে, কারণ এই আহ্বায়ক কমিটির মাধ্যমে ২৫০০ উপজেলায় একটি সাংগঠনিক শক্তিশালী শ্রমিক দল গঠন হবে আমি আশাবাদ। এবং আমাদের মাননীয় সংসদ নজরুল ইসলাম আজাদ সাহেবের যে ভাবমূর্তি যাতে উজ্জ্বল হয় আপনাদের দ্বারা, আপনারা ২৫০০ প্রমাণ করবেন
শ্রমিক দল সবচেয়ে বড় সংগঠন। আজকে এখানে উপস্থিত হওয়ার পরে আমি অনুধাবন করতে পেরেছি যে আমাদের মাননীয় জাতীয় সংসদ সদস্য এই ২৫০০-৭.৫ লক্ষ মানুষের অভিভাবক জননেতা নজরুল ইসলাম আজাদ ভাই এই শ্রমিক দলের নেতৃত্ব সঠিক মানুষের হাতেই দিয়েছে। আজকের এই আলোচনা সভা তার প্রমাণ বহন করছে। দুটি ইউনিয়নের কমিটি ঘোষণাকে কেন্দ্র করে দুটি ইউনিয়নের শ্রমিক দলের নেতৃবৃন্দের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, এটা আমাদেরকে আশান্বিত করছে। আমরা নতুন করে আমরা অতীতে যে জিনিসটা আমাদের মধ্যে প্রচলিত রয়েছে যে বিএনপির রাজনীতিটা বিএনপি যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এই গণ্ডির মধ্যেই সীমাবদ্ধ ছিল, কিন্তু আজকে এই শ্রমিক দল প্রমাণ করেছে শুধু এই গুটি কয়েকটি সংগঠনের মধ্যে সীমাবদ্ধ নেই, এবং বিএনপির যে অঙ্গ সংগঠন সহযোগী সংগঠনগুলো রয়েছে শ্রমিক দল, মৎস্যজীবী দল এবং মুক্তিযোদ্ধা আরো বিভিন্ন যে সংগঠনগুলো রয়েছে এই সংগঠনগুলো তারা অ্যাক্টিভ রয়েছে, তারা মাঠে কাজ করতেছে, এটা তার প্রমাণ দিচ্ছে। এবং আমি আশা করব আজকে আপনাদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে যে দুটি ইউনিয়নের শ্রমিক দলের যে কমিটি ঘোষণা হবে এই কমিটির মাধ্যমে ওই ইউনিয়নগুলোতে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমানের ঘোষিত নতুন বাংলাদেশের যে স্বপ্ন নিয়ে উনি কাজ করতেছেন, নতুন বাংলাদেশের যে প্রত্যয় উনি ব্যক্ত করেছেন, এবং এই ২৫০০-এর মাননীয় জাতীয় সংসদ সদস্য আমার রাজনৈতিক অভিভাবক জননেতা নজরুল ইসলাম আজাদ ভাই এই ২৫০০-কে একটি সমৃদ্ধশালী প্রগতিশীল ২৫০০ উপহার দেওয়ার যে প্রত্যয় ব্যক্ত করেছেন তা আপনাদের মাধ্যমে ইনশাআল্লাহ আপনার ইউনিয়নে বাস্তবায়িত হবে ইনশাআল্লাহ। অভিভাবক নজরুল ইসলাম আজাদ সাহেবের নির্দেশনায় ফতেপুর ইউনিয়ন এবং উচিতপুরা ইউনিয়নের কমিটি ঘোষণা করছি। কমিটি ঘোষণার আগে আমরা ফতেপুর ইউনিয়ন এবং উচিতপুরা ইউনিয়নের প্রতিটি নেতাকর্মীর সাথে কথা বলেছি। তাদের অভিভাবক হিসাবে যে ওই ইউনিয়নের বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের সাথে আমরা কথা বলেছি, এবং আমাদের নেতা জনাব নজরুল ইসলাম আজাদ সাহেবের দিক নির্দেশনা নিয়ে আজকে যে কমিটি ঘোষণা হবে আপনারা স্বতঃস্ফূর্তভাবে সবাই মেনে নেবেন ইনশাল্লাহ, এবং সবাই সম্মিলিতভাবে ভাইয়ের মতো হয়ে এই কমিটিতে থেকে আপনারা কাজ করে যাবেন নজরুল ইসলাম আজাদ সাহেবের পক্ষে, ২৫০০-এর পক্ষে এবং জনগণের পক্ষে। আহ্বায়ক কমিটি ঘোষণা করছি মোহাম্মদ দেলার হোসেন কে আহ্বায়ক ও মোহাম্মদ বাবুল হোসেনকে মোহাম্মদ এমদাদুলকে সদস্য সচিব করে সাদাই। ২৫০০ থানা শ্রমিক দলের পক্ষে আজকে ফতেপুর ইউনিয়ন শ্রমিক দলের ২৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। উক্ত আহ্বায়ক কমিটিতে আহ্বায়ক করা হয়েছে জনাব মোহাম্মদ রমজান কাজী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিলানি চিস্তিয়া, ও সদস্য সচিব করা হয়েছে মোহাম্মদ রুহুল আমিনকে। তিনজনকে আমাদের ২৫০০ থানা লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আমরা এভাবেই প্রত্যেকটা লোকের প্রত্যেকটা টেকিংয়ে নেতাকে মূল্যায়ন দিয়ে তাদেরকে সম্মানিত করব বলে এই আশা করি। এই বলে আমার এই প্রত্যাশা আশা করি আমরা আশা করব এই সংলগ্ন আদালত আগামী দিনে আজাদ সাহেব হাতকে শক্তিশালী করবে, ২৫০০ সুন্দর একটা পরিবেশ তৈরি করবে এবং ২৫০০ এমপি সাহেবের যে কমিটমেন্ট সেটা বাস্তবায়ন করবে।